হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি হাসনাত আবদুল্লাহ বলতেছি বাংলাদেশ থেকে। কে বলতেছেন? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম হাসনাত, আমি শেখ হাসিনা বলতেছি দিল্লি থেকে ফোন করছি। এখন তো তোমাকে দেশের মানুষ দেখতে পারে না, তাহলে দেশের মানুষের জন্য কেন আমাকে দেশ থেকে বের করে দিলা? দেশের মানুষ আমাকে ভালোবাসুক আর না বাসুক, দেশের মধ্যে অন্যায় কাজ করলে আমরা রুখে দাঁড়াবো। দেশকে ভালোবাসি মনে প্রাণে। তাই 16 বছর রাজত্ব করে দেশটারে করে ফেলেছ নষ্ট। সে আবার আমাকে ফোন করে বলতেছ গুণগানের গল্প। গল্প না, তোমাকে দেশের মানুষ দেখতে পারে না। তোমরা নিজের স্বার্থে আমাকে বের করে দিয়েছো। তোমরা সমন্বয়ক যারা আছো, নিজের স্বার্থে নিজে পাওয়ারে যাবার জন্য আমাকে পদত্যাগ করে পিছনে লাথি দিয়ে বের করছো। খোঁচামারা কথা বলবেন না, চোখলামি করবেন না, ঠিক আছে? অন্যের কথাও ওখানে এখানে লাগাবেন না। আপনাকে কে বলছে আমাকে ফোন করতে? লজ্জা লাগে না আপনি আমাকে ফোন করছেন? শরম লাগে না? এদেশ থেকে বের করে দিয়েছি আমরা। শরম তো তোমাদের লাগা দরকার। তোমাদেরকে দেশের মানুষ অপছন্দ করে, দেশের মানুষের ধাওয়া খাও, তারপরও তোমাদের লজ্জা শরম কিছু হয় না। নিজের স্বার্থের জন্য আমাকে বের করে দিয়ে নিজে এখন পদবি নিয়ে বসে আছো। ভুল। এ লড়াই নিজের স্বার্থের জন্য ছিল না, এ লড়াই দেশের সম্পদ বাঁচানোর জন্য ছিল, এ লড়াই দেশের টাকার জন্য ছিল, এ লড়াই হাজার হাজার মানুষের শহীদ যারা হয়েছে তাদের জন্য ছিল। যদি নিজের স্বার্থে দেশের জন্য কিছু করতাম বা নিজের জন্য কিছু করতাম, তাহলে আপনাকে তাড়িয়ে না দিয়েও হাজার কোটি টাকার মালিক হইতে পারতাম। আমি বুঝলাম না, আমাকে না তাড়িয়ে তুমি আবার হাজার কোটির মালিক হবা মানে? বুঝলাম না, কি বলতে চাও খুলে বলো। কেমনে সম্ভব আমাকে তাড়িয়ে না তাড়িয়ে হাজার কোটি টাকার মালিক হওয়া? মনে নাই যখন আমাদেরকে গ্রেপ্তার করা হলো, আমাদেরকে আলোচনা সাপেক্ষে আপনাদের লোক অফার করছিল যে এই সব বন্ধ করতে হবে, বন্ধ করার জন্য কত টাকা চাই শুধু লিখে দিতে হবে, শূন্য কত হাজার বসাও বসাও, কত টাকা লাগবে এইসব বন্ধ করার জন্য, এরকম অফার দিয়েছিল আপনাদেরই লোকেরা। চাইলে নিজের স্বার্থে তখন সব কিছু মিটমাট করতে পারতাম। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি বিদায় এইসব করি নাই। আবার না মানে আর কি? তাহলে দেশের মানুষ তোমাদেরকে কেন অপছন্দ করে, তোমাদেরকে কেন সম্মান করে না? এখন তোমরা কি দোষ করছো যে এখন আর মানুষ তোমাদেরকে সম্মান করে না? যেখানে পায় সেখানে গাইলা দেয়। সম্মান দেবার মালিক হচ্ছে আল্লাহ। তাই সম্মান কখনো ওইভাবে তৈরি করা হয় না, ঠিক আছে? 10 জন ব্যক্তির কাছে একই ব্যক্তি কখনো সমান হয় না। হয়তো দুজনের কাছে খারাপ হতে পারি, আবার 8 জনের কাছে ভালো। সব জায়গায় তোমাদেরকে মানুষ হেট করতেছে, ঘৃণা করতেছে, সবকিছু স্পষ্ট মিডিয়ার মধ্যে খোলাসা হইতেছে। তোমরা ভালো কিছু করো নাই, আমাকে তাড়িয়ে তোমরা ভালো কিছু করো নাই, করতে পারবেও না। হই না একটু খারাপ, সমস্যা কোথায়? দেশের মানুষই তো ভালোবাসা দেবে, ভালোবাসা নেবে, ঘৃণা করবে, ভালোবাসবে, এটাই স্বাভাবিক। যদি আমাকে ঘৃণা করে মানুষ ভালো থাকতে পারে, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। দেখি তুমি তো হার মানতেছো না, মাথা তো নষ্ট করে দিলা। চাইলাম তোমার বুকে একটু দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেই, তুমি দেশের মানুষের বিপক্ষে কথা বলো, দেশের মানুষকে উল্টা লেলিয়ে দাও, উল্টা গালিগালাজ পারো, কই হলো না তো। এ দেশপ্রেম মন থেকে আসে। আপনার উস্কানিমূলক কথাবার্তায় আমি দেশের মানুষকে ঘৃণা করবো এটা কেমনে ভাবলেন? কখনোই না। দেশের মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি বিধায় একজন স্বৈরাচারকে দেশ থেকে বের করতে পেরেছি। এখন কথা হচ্ছে আপনি নেক্সট টাইম যেন আর এখানে ফোন না দেওয়া হয়। যদি ফোন দেন তাহলে জানবো আপনি এক বাবার এক মেয়ে নও। আমি জানবো আপনার মা একজন, বাবা অন্তপক্ষে 25,000 জন। ও মা গো, বাবা গো, এত বড় কসম দিল আমাকে। আরে নেক্সট টাইম ফোন দেব না। উস্কানিমূলক কথা বলার জন্য ফোন করছিলাম যাতে একটু বিভ্রান্তি বোধ করে মানুষের বিপক্ষে লড়ো, হলো না তো, টেকনিকটা কাজে দিল না। বাই বাই, বাপরে বাপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এরকম হাসি এবং আমেজিং ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকি এবং ভিডিও আপনাদের হাসানোর জন্য আপলোড করে থাকি। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।